শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে নিয়ে সোজা চলে এসেছি এইদিকে, আজকে রাস্তার পাড়ের এইদিকে। এখানে বসে বসে আজকে ব্রাশ করে নিয়ে নিচ্ছি। আর মাম্মাম কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠেই শরীরটা এত আলসেমি লাগে। আর রাস্তার পাড়ে ওইদিকে গেলে অনেক মানুষজন থাকে, সবার সঙ্গে গল্প গুজব করি। তবে আজকে বোনরা সবাই টিউশনে চলে গিয়েছে, না হলে সবাই মিলে একসঙ্গে রাস্তা হাঁটি আর ব্রাশ করি। আসলে বোনদের তো এখনো পর্যন্ত বিয়ে হয়নি, ওদের সঙ্গে আসলেই দেখা হয়, সবাই মিলে একসঙ্গে কত আড্ডা কত আনন্দ করি। তবে যখন বিয়ে হয়ে যাবে, তবে যে কবে দেখা হবে তার কোনো কিন্তু ঠিক নেই। তবে আমার কাকাতো বোনের বিয়ে হয়েছে, তবে আমরা পাশেই বিয়ে হয়েছে দেখে কিন্তু আমরা যোগাযোগ করে একসঙ্গে আসতে পারি। অনেকেরই দেখবে যে অনেকটা দূরে দূরে কিন্তু তখন বিয়ে হয়ে যায়, তখন আর দেখাই হয় না। যেমন আমাদের পাড়ার মেয়েগুলো যেগুলো একসঙ্গে খেলেছিলাম, একসঙ্গে স্কুল টিউশন সব জায়গায় যেতাম, কিন্তু এখন দেখাই হয় না। ওরা কখন আসে বাবার বাড়িতে, কখন চলে যায়, আমি কখন যাই কখন আসি, মানে তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎই নেই এখন। ব্রাশটা করে নিয়ে আগে বিছানাটা তুলে নিয়েছি। বিছানাটা তুলে নিয়ে সবার তো চা খাওয়া কমপ্লিট, কারণ সবাই সকালবেলা উঠে যায়। আর মামাম ওইদিকে উঠেছে, মামামের সঙ্গে কথা বলছে। আর মা কিন্তু ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, কারণ আজকে আমরা চলে যাব বাড়িতে সকাল সকাল। মা বলছিল বিকেলবেলা যেতে, তবে যেহেতু অনেকদিন ধরেই কিন্তু এখানে আছি, ঘর দুয়ার পরিষ্কার করতে লাগবে, তার জন্য মাকে বলছি যে আজকে সকালবেলায় যাব, বিকেলবেলা যাব না। আর কাকিমা এসেছিল জব কার্ডের কথা বলার জন্য মার সঙ্গে। চলে আসলাম শ্বশুর বাড়ি, মামামকে ওইদিকে স্কুল দিয়ে এই যে ব্যাগপত্র নিয়ে এইদিকে একটা বা এইদিকে একটা, মানে জীবনটা এরকম করে হয়তো কাটাতে হবে। এই শ্বশুর বাড়ি আর হচ্ছে বাবার বাড়ি, কী যে করবো কিছুই বুঝতে পারছি না। দাদুর বাড়িতে গেলে বাচ্চা বই পড়তে চায় না, তখন আবার আমার থাকতে ইচ্ছা করে না। আজকে সকালবেলায় আসলাম, ঘর দুয়ার পরিষ্কার করতে লাগবে দেখে। বাবার বাড়িতে তো থাকতে ইচ্ছা করে, তবে বাবার বাড়িতে থাকলে তো হবে না, বাচ্চাদের দিকেও কিন্তু আমার তাকাতে হবে। কারণ দাদুন বাড়িতে কোনো বাচ্চারাও কিন্তু বই পড়তে চায় না, শুধু আমার বাচ্চা দেখে না, কোনো বাচ্চাও না। তবে তার জন্য মাকে বলছিলাম যে বাড়ি চলে যাব। মা তো বলছিল যে আর কয়েকদিন থাক, কিন্তু ওখানে কিন্তু আমার 2 মাসের মতো হয়ে গিয়েছিলাম থাকার। তো মাকে বলছি পরে আসবো, এখন যাই, যেহেতু মামামের কিন্তু সামনে পরীক্ষাও চলে এসেছে। আজকে বাড়ি এসলাম তো, তারপরে দেখবে মা যে কতবার ফোন করবে যাওয়ার জন্য, মানে মামামকে দেখার জন্য ব্যস্ত হয়ে ওঠে। তো মামামকে তো ওইদিকে স্কুল দিয়ে চলে এসেছি, কারণ ওকে বাড়িতে আনলে আমি কাজ করতেই পারবো না, ওকে চিল্লাহাল্লা করতেই দিন কেটে যাবে। ভাবছি যে বেকার বেকার স্কুলটা বন্ধ হবে, তার জন্য মামামকে ওইদিকে স্কুল দিয়ে তারপরে এইদিকে চলে এসেছি বাড়িতে। আর আমার গান শুনতে পাচ্ছ তো, কাজের ফাঁকে ফাঁকে যে কখন মুখ দিয়ে গান বের হয়ে যায় বুঝতেই পারি না। যখন এই ভিডিও এডিট করি তখন এত পরিমাণে হাসি পায়। আমার গান শুনে আবার কেউ ভয় পেও না, আমি এরকমভাবে বাড়িতে গান করি, মনটাকে খুশি রাখার চেষ্টা করি। তবে এরকম করে যত খুশি রাখার চেষ্টা করি, কিন্তু একা থাকলে না মনটা অনেক সময় খারাপ হয়ে যায়। যখন বাড়িতে মামাম চলে আসে তখন তো মন খারাপ হওয়ার সময়ই পাই না, কারণ ওর পিছনে ছুটতেই আমার দিন কেটে যায়। ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ওইদিকে ঘরটাও কিন্তু আমি ভালো করে মানে মুছে নিয়ে নিলাম জল দিয়ে। আর আজকে যেহেতু গরম পড়েছে, আর ভিডিও এইদিকে আমি মানে শ্যুট করছি, তার সঙ্গে এডিট করে আবার আপলোড দিলাম, মোবাইলটা এত পরিমাণে গরম হয়েছে তার জন্য কিন্তু আমি ভিডিও শ্যুট করিনি। আর এইদিকে যে আমি বেডশিট বালিশ কাভারগুলো
ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন আমি কেচে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার বাবার বাড়ির যে কলটা আছে ওটা কত উঁচু, আর আমার শ্বশুর বাড়ির কলটা কত নিচু, মানে ওটা উঁচু দিয়েছে তো উঁচু, আর এটা একদম নিচু তো নিচু, মানে হেলে হেলে সব কল পাম্প করতে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার কাপড় ধোয়াও হয়ে গেল, কারণ এইদিকে রোদ আছে দেখে তাড়াহুড়ো করছি যে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য ভাবলাম না তাড়াতাড়ি এগুলো কেচে দিয়ে রোদের মধ্যে দিয়ে দেই। তো কাপড় বেডশিট ওগুলো যা আছে সব কিছু তো ধুয়ে দিয়েছি, তবে আর শেয়ার করতে পারিনি আমি। আর এইদিকে বিছানার আমার ঘরের কিন্তু এখনো অবস্থা, এই যে বেডশিটটা শুধু অর্ধেক পেতে একটুখানি শুয়েছি, মামামকে স্কুল থেকে এনে আর কি শুয়েছিলাম। আর এদিকে মামাম দেখো ঘুম থেকে উঠেই সাজুগুজু করেছে, ঠাকুরের ঘন্টি নিয়ে হাজির। এখানে দেখো লিপস্টিক দিছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শোনা, ভিডিওটা ভালো লাগলে বলো, ভালো লাগে অবশ্যই শেয়ার করো। অবশ্যই শেয়ার করবে। তো টাটা করে দাও বল সবাইকে, বলে টাটা, বলে টাটা মাসিরা, টাটা মাসিরা, সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকবা। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই।